আচ্ছা, আমরা এই কয়েকদিনে মোটামুটি আমাদের হিউম্যান অ্যানাটমি এবং ফিজিওলজির বেসিক বিষয়টা আমরা জানছিলাম, অর্থাৎ আমাদের তন্ত্রগুলো কোথায় কি অবস্থায় আছে, অ্যানাটমি ফিজিওলজি কি জিনিস, আমরা সেই বিষয়গুলো জানছিলাম। তারপরে আমরা কার্ডিওভাস্কুলার কিংবা এনজিওলজি কিংবা আমরা বাংলায় যদি বলি রক্ত সংবহন তন্ত্র, এটা আমরা শেষ করছি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। তো রেসপিরেটরি সিস্টেম আমরা শুরু করতেছি। আজকে সব কিছু আলোচনা করা সম্ভব না, আমরা পর্যায়ক্রমে একটার পর একটা যাব। আজকে আমরা রেসপিরেটরি সিস্টেমের একটা অংশ, সেটা হচ্ছে নোজ অ্যান্ড প্রানেজাল সাইনাসেস, এই দুটো টপিকস নিয়ে আমরা কথা বলবো। তো আমরা আগে একটু দেখি যে আমাদের টপিক্সের আওতায় আজকে আমরা কি কি পড়ব। আমরা প্রথমেই জানবো ইন্ট্রোডাকশন অফ রেসপিরেটরি সিস্টেম। আমাদের যে আজকে যে আলোচ্য বিষয় নোজ কিংবা নাক কিংবা নাসিকা, যেভাবেই উচ্চারণ করেন সেটা কি জিনিস। তারপরে আমরা নাকের স্ট্রাকচারটা সম্পর্কে আলোচনা করব, নাকের এক্সটার্নাল এবং ইন্টারনাল যে স্ট্রাকচার আছে সেই বিষয়ে আলোচনা করব নাকের আর্টারি সাপ্লাই, আর্টের ভেনাস সিস্টেম, নাকের নার্ভ সাপ্লাই। এরপরে আমরা নাকের কাজ কি সেই সম্পর্কেও জানবো। এরপরে আমরা চলে যাব প্যারানাজাল সাইনাসেস, এই জিনিসটা কি, এর ক্লাসিফিকেশন কি এবং এ কি কাজ করে আমাদেরকে, সেই বিষয় সম্পর্কে আমরা এই ক্লাসে জানবো। তো আমরা শুরু করতেছি আমাদের আজকের ক্লাস, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ রেসপিরেটরি সিস্টেম কি। প্রথমে আমরা সেই বিষয়টা একটু জানি, যেহেতু আমরা আজকে রেসপিরেটরি সিস্টেম শুরু করছি, তাহলে এটা সিস্টেমটা কি সেটা দিয়ে আমরা শুরু করি। তাহলে আমাদের এখানে দেখেন লেখা আছে যে অঙ্গ সমষ্টির মাধ্যমে শ্বাস প্রশ্বাসের কাজ সম্পাদিত হয়, সম্মিলিতভাবে তাদেরকে রেসপিরেটরি সিস্টেম বা শ্বাসতন্ত্র বলা হয়। শ্বাস প্রশ্বাস বা রেসপিরেশন শব্দটি দ্বারা কোষের মধ্যে অক্সিজেন গ্রহণ ও কোষ হতে কার্বন ডাই অক্সাইড নিষ্কাশনকে বোঝানো হয়। তাহলে আমরা একটু ছবির মাধ্যমে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, আমাদের রেসপিরেটরি সিস্টেম বলতে বোঝানো হয়েছে যে অঙ্গের মাধ্যমে বা যে অঙ্গসমূহের মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি, তাহলে তাকে আমরা রেসপিরেটরি সিস্টেম বলি। সেই রেসপিরেটরি সিস্টেমের আওতায় আমাদের কি কি আছে দেখেন। আমাদের রেসপিরেটরি সিস্টেমের মধ্যে মুখ আছে, নাকও আছে। যেহেতু মুখটা আমরা এলিমেন্টারি সিস্টেমের আওতায় নিয়ে যাব, তাই আমরা এখানে মুখটা শুরু করছি না, নাক দিয়ে শুরু করছি। তো নাকের পরে আমাদের এখানে দেখেন আছে প্যারানেজাল সাইনাসেস অথবা নেজাল প্যাসেজ ওয়ে। তারপরে আছে ফেরিংস, ওরোফেরিংস, আর হচ্ছে এপিগ্লোটিস। এরপরে আমাদের ল্যারিংস থেকে চলে যাব ট্রাকিয়ার পরে চলে যাবে ব্রঙ্কাসের থেকে চলে যাবে ব্রঙ্কিওল থেকে চলে যাবে হচ্ছে অ্যালভিওলাইতে। তো আমরা একটু সাজাই দেখি জিনিসটাকে। আমরা নাকের পরে চলে যাব হচ্ছে আমাদের ন্যাসোফ্যারিংসে চলে যাব। ন্যাসোফ্যারিংস থেকে আমরা নেজাল প্যাসেজে চলে যাব। নেজাল প্যাসেজের পরে আমরা ল্যারিংসে চলে যাব। ল্যারিংস থেকে ট্রাকিয়া থেকে হচ্ছে ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিওল, সেখান থেকে আমরা অ্যালভিওলাই দিয়ে আমরা এই যে পথটা নাক থেকে শুরু হয়ে ফুসফুস পর্যন্ত, এই পথের বিস্তৃতটা এইভাবে আমরা আলোচনা করব। এবং আমার সর্বশেষ হচ্ছে আমাদের যে ফুসফুস, সেই ফুসফুসের যে স্ট্রাকচার এবং এখানে কিভাবে আমাদের অক্সিজেনটা এক্সচেঞ্জ হয়, অলরেডি আমরা হার্টের আলোচনার সময় আমরা দেখছি, এখানে সেটা কিভাবে কাজ করে সেই বিষয়টাও আমরা এইখান থেকে দেখব। তো এটা ছিল আমাদের রেসপিরেটরি সিস্টেমের যে অর্গানগুলো কিংবা যে অঙ্গসমূহের মাধ্যমে আমাদের রেসপিরেটরি সিস্টেমটা তৈরি, সেইগুলো সম্পর্কে আমরা জানলাম। তো তারপরে আমরা এখানে আরও একটু বিস্তারিত জানবো, সেটা হচ্ছে এই যে অর্গানগুলোর নাম আমরা বলছি, সেই অর্গানগুলো আমরা কিভাবে সহজে আলোচনা করতে পারবো সেই বিষয়টা এখানে বলা হয়েছে। তা হচ্ছে এখানে এই যে অঙ্গগুলো, একে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটাকে বলা হয়েছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বা ঊর্ধ্ব শ্বাসপথ, অথবা আরেকটা আছে আমাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বা নিম্ন শ্বাসপথ। তো আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে আমাদের আছে নেজাল ক্যাভিটি, যেটাকে আমরা নাসারন্ধ্র হিসেবে চিনি, নাকের ভিতরের অংশ। দ্বিতীয়টা আছে ন্যাসোফেরিংস, তৃতীয় আছে ওরোফেরিংস, আর 4 নম্বরে আছে লেরিংস, যেটা ভোকাল পট পর্যন্ত বিস্তারিত। এরপরে আমাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট হচ্ছে এই যে ভোকাল কর্ড পর্যন্ত বিস্তৃত, এর নিচে থেকে শুরু হয়েছে আমাদের রেসপিরেটরি সিস্টেম, লোয়ার রেসপিরেটরি সিস্টেম শুরু হয়েছে। সেখানে আছে আমাদের ল্যারিংস, ট্র্যাকিয়া,
তারপরে আছে আমাদের ট্র্যাকিয়াটা আবার একটু আগাইয়ে দুই ভাগে ভাগ হয়েছে, লেফট অ্যান্ড রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস। তারপরে আছে ব্রঙ্কিওলস, টার্মিনাল ব্রঙ্কিওল, রেসপিরেটরি ব্রঙ্কিওল, এলভিওলার ডাক, অ্যাট্রিয়া, এয়ার স্যাক, অ্যালভিওলাই। অর্থাৎ একদম শেষে হচ্ছে অ্যালভিওলাই দিয়ে শেষ হবে আমাদের জিনিসটা। তো আমরা আজকে নাক থেকে আলোচনা শুরু করব, আমরা আগাই যাই সেদিকে। আমাদের প্রথমেই আছে নাসিকা বা নোজ। নোজটা হচ্ছে ইংরেজি শব্দ আর নাসিকা হচ্ছে বাংলা শব্দ। আমরা এই বিষয়টাকে একটু মনে রাখবো, কারণ অনেকেই ইংরেজি বাংলা আসলে আমরা এটা করতে যাই অনেক সময় দুটোকে একসাথে উলট পালট করে ফেলাই অনেক সময়। তো আমরা একটু প্রথমে জেনে নিই নাসিকা কি। তো নাসিকা হলো শ্বাসতন্ত্রের প্রবেশপথ এবং তৎসঙ্গে ঘ্রাণ অনুভূতির অঙ্গ। এটি মুখমণ্ডলে অবস্থিত। আমরা সহজেই বুঝতে পারছি, নাক সম্বন্ধে আমরা সবাই জানি যে নাকটা কোথায় থাকে, এটা মুখমণ্ডলে থাকে, অলরেডি আমরা জানে ফেলছি। এবং সেই সাথে আমরা নাক আসলে কি কাজ করে সেই বিষয়টাও আমরা বুঝতে পারি এখান থেকে। নাসিকা হলো শ্বাসতন্ত্রের প্রবেশপথ, অর্থাৎ আমাদের যে নিঃশ্বাসটা নিই আমরা, তার প্রবেশ পথটাই হচ্ছে আমাদের নাক। তো সেই বিষয়টাই আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। এই সঙ্গে আমাদের নাক আর একটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, সেটা হচ্ছে আমরা যে ঘ্রাণ পাই সেই ঘ্রাণের যে অনুভূতিটা, সেই অনুভূতিটা সৃষ্টি করে আমাদের নাক। আমরা এবার নাকের গঠন সম্পর্কে জানবো। নাকের গঠন আমরা দুই ভাগে করতে পারি, একটা হচ্ছে বাহ্যিক গঠন আর একটা হচ্ছে ভিতরের গঠন। তো ভিতরের গঠনটা আমরা সাধারণত এটাকে বলা হয় যে নেজাল কেভিটি, অর্থাৎ আমাদের ভিতরের যে অংশটা রয়েছে এটাকে কেভিটি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, সেজন্য আমরা এটাকে নেজাল কেভিটি হিসেবে আলোচনা করব। তো আমরা প্রথমে একটু দেখি যে আমাদের নাকের যে এক্সটার্নাল যে নাক অর্থাৎ বাইরের যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা কিভাবে তৈরি হয়েছে সেটা আমরা একটু দেখি। দেখেন এখানে লেখা আছে, এই অংশটি স্কেলিটাল ফ্রেমওয়ার্ক বা কঙ্কালতান্ত্রিক গঠন আছে যা আংশিকভাবে বোন এবং আংশিক কার্টিলেজ দ্বারা তৈরি। আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। আমাদের যে বাহ্যিক যে নাকের গঠন সেটা হচ্ছে আমাদের বোন এবং কার্টিলেজ দ্বারা গঠন করা হয়েছে বা গঠিত হয়েছে। তো আমরা একটু দেখি এখানে কি কি ধরনের বোন আছে। তো আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলি যে এই যে আমাদের যে নাকটা গঠিত হয়েছে যেসব বোনস দ্বারা, সেটা কিন্তু ওভারল্যাপিং। এর কিছু বোন চোখের বোনস আছে, কিছু বোনস আছে আমাদের চিউবল অর্থাৎ যেটা আমাদের মুখে চেবানোর কাজে ব্যবহৃত হয়। এই ধরনের বিভিন্ন বোন এর সাথে একীভূত হয়ে আছে, সে বিষয়টা আমরা খেয়াল রাখবো। আমি বলে দেবো কোন কোন বোনটা সরাসরি নাকের সাথে কিংবা নাকের সাথে অ্যাডজাস্টেবল আর কোনটা একটু সাইডে আছে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করে যাব। তো আমরা আগে দেখি নেজাল বোনগুলো কি কি আছে। আমাদের প্রথমেই আছে দেখেন নেজাল বোল। নেজাল বোলটা হচ্ছে আমাদের দুটো বোনস থাকে নেজাল বোন, আমি এখানে দেখাই দিচ্ছি। নাকের একদম আমাদের নাকের একটু পিছন দিকে সামনে আছে কার্টিলেজ থাকে। আমরা যদি নাকের মাথাটায় হাত দিই কিংবা টিপে হাত দিই তাহলে প্রথম যে নরম অংশটা থাকে এটা হচ্ছে কার্টিলেজ দ্বারা তৈরি। তো এর পিছনে একটু শক্ত অংশ থাকে, সেই শক্ত অংশটাকে বলা হয় নেজাল বোন। এই যে আমি দেখাই দিচ্ছি, এটা হচ্ছে নেজাল বোন। হ্যাঁ, এখানে হলুদ বর্ণের দেখাচ্ছে, কিংবা আমরা যদি এই ছবিটা দেখি এখানে যে হলুদ বর্ণটা দেখাচ্ছে এটা হচ্ছে নেজাল বোন। তো এই নেজাল বোন আমাদের দুটো থাকে, ডান সাইডে একটা, বাম সাইডে একটা। ঠিক আছে, এটা আমাদের নেজাল বোন। তো নেজাল বোনের পরে এরপরে আছে আমাদের ম্যাক্সিলা। দেখেন আচ্ছা, এখানে একটু সবুজা ভাব সাদাটে যে বোনসটা দেখা যাচ্ছে আমাদের এখানে, দেখেন খুব বড় একটা বোনস দেখা যাচ্ছে। এখান থেকে অনেক বড় একটা জায়গা জুড়ে এটা অবস্থান করতেছে নাকের পাশ দিয়ে। এটাকে বলা হয় ম্যাক্সিলা, অথবা এটাকে চর্বণ বলও কখনো কখনো বলা হয়, কারণ এটা আমাদের চিবানোর জন্য আমাদের দাঁতের লাগানো থাকে আপার হার্ড প্লেট, সেটার সাথে এটা অ্যাডজাস্টেবল। তো এই ম্যাক্সিলাও আমাদের দুটো বোনস থাকে। তারপর আমরা আসবো হচ্ছে প্যালেটাইন বোনে। এই আচ্ছা, প্যালেটাইন বোনটা দেখে আমরা এই পাশে এই ছবির মাধ্যমে দেখা যাচ্ছে প্যালেটাইন বোন। এখানে এটা ছোট্ট একটা বোনস দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের প্যালেটাইন বোন। তো এই প্যালেটাইন বোনটা কিন্তু আমাদের সরাসরি নাকের সাথে অ্যাডজাস্ট না, কিন্তু এটা নাকের গঠন তৈরি করতে একটা বেসমেন্ট তৈরি করছে, সেজন্য এটাকে আমাদের আলোচনার ক্ষেত্রে নিয়ে আসতে হয়েছে। তো এরপরে আছে আমাদের এডময়েড বোন। দেখেন এডময়েড বোনটা দেখা যাচ্ছে। এই এডময়েড বোনটা
আমাদের চোখের কোটরে অবস্থিত। সো এটাকে আমরা যদি বলি চোখের কোটরে অবস্থিত কিংবা চোখের বোনস, সেটাও আমরা বলতে পারি, বাট এটাও আমাদের নাকের বেসমেন্ট গঠন করছে, সেজন্য আমরা এটাকে নাকের বোনসের আলোচনার সাথে আমরা নিয়ে আসছি এই জিনিসটাকে। এরপরে আছে ভোমার। দেখেন, ভোমারটা হচ্ছে আমাদের নাকের মাঝখানে যে সেপ্টামটা থাকে, এই সেপ্টামটা একটা নরম মাংস হাড্ডি দ্বারা তৈরি, সেটাকে আমরা বলি ভোমার। এখানে ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ভোমারটাকে। তারপরে আছে আমাদের লেক্রিমাল বোন। লেক্রিমাল বোনসটাও আমাদের এটাও চোখের সাইডে থাকে। আমরা যদি নাকের গোড়ালির দিক থেকে চোখের পাশে একটু উপরে চোখের কোণার দিকে হাত দিই, তাহলে এটা আমাদের যে বোনসটা হাতে লাগে সেটা হচ্ছে আমাদের লেক্রিমান বোন। এটাও আমাদের চোখের কোটরে, কিন্তু আমাদের যে ইদময়েড বোন আছে তার উপরে এটা অবস্থান করে। এরপরে আমাদের আছে ইনফেরিয়ার নেজাল কঙ্কা। ইনফেরিয়ার নেজাল কঙ্কাটা আমরা দেখতে পারবো না উপর থেকে, এটা নাকের ভিতরে অবস্থান করে। আচ্ছা, নিচে একটা ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ইনফেরিয়ার নেজাল কঙ্কা। এখানে মিডল কঙ্কা, ইনফেরিয়াল নেজাল কঙ্কা এন্ড অ্যান্টেরিয়াল স্পাইন, এই জিনিসগুলো দেখানো হচ্ছে। এটা দেখেন নাকের ভিতরে অনেকটা সাইনাসের মতন এটাকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ইনফেরিয়র নেজাল কঙ্কা বোনস। তারপরে আছে আমাদের স্ফানয়েড। স্ফানয়েড বোনটাকে আমরা একটু দেখি। আচ্ছা, স্ফানয়েড বোনসটাকে আমরা দেখি, এটাও চোখের ভিতরের একটা বোন। এই যে হলুদ বর্ণের দেখা যাচ্ছে এখানে, এটাও চোখের ভিতরে। এটা ছিল আমাদের মোটামুটি নাকের যে অস্থিগুলো আছে সেই অস্থিগুলো। তাহলে আমরা এখানে কয়েকটা অস্থি পাচ্ছি, যেমন নেজাল বোন। নেজাল বোন আছে আমাদের দুটো, ম্যাক্সিলা আছে দুটো, প্যালেটাইন আছে দুটো, তারপর এথময়েড আছে দুটো, এথময়েড আছে একটা, ভোমার আছে একটা, লেক্রিমাল দুটো, তারপরে ইনফেরিয়ার নেজাল কঙ্কা এটাও দুটো, আর স্পেনয়েড এটা একটা বোনস থাকে। তো এই বোনের সমন্বয়ে আমাদের যে নাকের যে বেসমেন্টটা গঠিত হয়েছে। এরপরে আমরা দেখব কি কি কার্টিলেজ দ্বারা নাকের, আমি প্রথমে বলছি আমাদের নাকের সামনে কিছু কার্টিলেজ দ্বারা গঠিত। আমরা যদি নাকের টিপে হাত দিই তাহলে দেখা যাচ্ছে এটা নরম। তো এই যে কার্টিলেজ, সেই কার্টিলেজগুলো হচ্ছে প্রথমেই আমাদের তিনটা কার্টিলেজ দিয়ে এটা গঠিত হয়েছে। তার মধ্যে দুটো সরাসরি কার্টিলেজ, আরেকটা হচ্ছে সেপ্টাম, অর্থাৎ আমাদের নাকের যে বিভাজক যেটাকে আমরা বলি সেটাকে বলা হয় সেপ্টাম। তো আমরা একটু দেখি সুপেরিয়র নেটাল কার্টিলেজ, আমি একটু ছবিতে দেখাই দিচ্ছি। সুপেরিয়র নেজাল কার্টিলেজ, এই যে এখানে যে ভাগটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ইনফেরিয়ার নেজাল কার্টিলেজ কিংবা লোয়ার লেটারাল কার্টিলেজ। আর এই আপার লেটারাল কার্টিলেজ যেটা, এটা হচ্ছে আমাদের সুপেরিয়র নেজাল কার্টিলেজ, অর্থাৎ ঊর্ধ্ব নাসিকা তরুণাস্থি আর হচ্ছে নিম্ন নাসিকা তরুণাস্থি। এগুলো এক প্রকার কার্টিলেজ, এই কারণে এটা শক্ত হয় না, যেটা আমাদের হাড়ের একটা স্ট্রাকচার গঠন করে এরকম হয় না, কিন্তু এটাও অনেকটা হাড়ের মতন, বাট এটার ইলাস্টিসিটি আছে, অর্থাৎ এটা যেদিকে চাইলে এটা অর্থাৎ বাঁকা করানো যায়, সোজা করানো যায়, যে কোনো দিকে এটাকে মানে ঘুরানো যায়, এরকম একটা বিষয় থাকে, সেই জন্য এটাকে কার্টিলেজ বলা হয়। তো আমরা এখানে দুটো ধরনের কার্টিলেজ পেলাম, এটা হচ্ছে সুপেরিয়র নেজাল কার্টিলেজ আর এটা হচ্ছে ইনফেরিয়র নেজাল কার্টিলেজ। এরপরে আছে আমাদের নেজাল সিস্টেম। আমরা সবাই জানি নাকের মাঝখান বরাবর একটা বিভাজন আছে, সেই বিভাজন দিয়ে আমাদের নাকটাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, এটাকে বলা হয় নেজাল সেপ্টাম। তো এর কারণে আমাদের নাসিকা দুটো রন্ধ্র তৈরি হয়েছে। এরপরে আমাদের আছে নেজাল ওরিফিস, অর্থাৎ আমাদের যে নাকের যে ছিদ্রটা আছে যেখান দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নিই, একে বলা হয় নেজাল ওরিফিস। তাহলে আমরা নাকের এক্সটার্নাল গঠনে পাইলাম হচ্ছে কিছু বোনস পাইলাম আর কিছু কার্টিলেজ পাইলাম, সেই সাথে আমরা পাইলাম যে এর দুটো নাসিকা রন্ধ্র আছে। এরপরে চলে যাব আমরা নাকের যে ইন্টারনাল যে গঠন, যেটাকে আমরা নেজাল কেভিটি বলি, সেই বিষয়টা আমরা চলে যাব সেই জায়গায়। এখানে কি লিখছে, এই যে কেভিটি তার বিস্তারটা কোন পর্যন্ত, প্রথমে সেটা বলা হয়েছে বিস্তার হচ্ছে নাসিকা রন্ধ্র হতে ন্যাজোফ্যারেন্স পর্যন্ত, আর অংশ হচ্ছে নাসিকা বিভাজক দ্বারা ডান এবং বাম দুই অংশে বিভক্ত, প্রতিটি অংশে রয়েছে মেঝে। মেঝে মানে হচ্ছে আমাদের নাকের নিচে একটা থাকে, ফ্লোর থাকে,
এর একটা ছাদ থাকে, অর্থাৎ যেহেতু এটা একটা ছিদ্র, তো ছিদ্রের যেহেতু আমরা একটা পার্টিশনে থাকি, অর্থাৎ একটা নির্দিষ্ট অবস্থানে অবস্থান করি, সেজন্য এর একটা নিচি অংশ থাকবে, একটা ছাদ থাকবে, তারপরে অভ্যন্তরীণ গহ্বর, অর্থাৎ আমরা যে ছিদ্রটার কথা বলছি নাকের, সেই ছিদ্র থাকে, এটা দুটো নাকের দুই পাশেই থাকবে। এর পার্শ্ব দেওয়াল আছে বা ল্যাটারাল ওয়াল বলা হয় ইংরেজিতে। এটাকে কিছু জিনিস দিয়ে বিভক্ত করা হয়েছে, সুপেরিয়র বা ঊর্ধ্ব টার্বিনেট, মিডল টার্বিনেট আর হচ্ছে ইনফেরিয়র টার্বিনেট। আমরা এই টার্বিনেটগুলো দেখব। আর আছে এইখানে আমাদের এক ধরনের মিউকাস মেমব্রেন আছে, যেটাকে বলা হয় অলফ্যাক্টরি মিউকাস, যেটা আমাদের ঘ্রাণের যে আসক্তি বা ঘ্রাণ যে আমরা পাই, সেই অলফ্যাক্টরি মিউকাস হচ্ছে এই ঘ্রাণ শক্তিটার অনুভূতি যোগায় আমাদেরকে। তো আমরা একটু এই টার্মিনেটগুলো দেখব। দেখেন ছবিতে দেখা যাচ্ছে আমাদের এটা কিন্তু নাকের ভিতরে, এই যে সুপেরিয়র টার্মিনেট, এই যে দেখা যাচ্ছে এটা, এরপরে মিডল টার্মিনেট অ্যান্ড ইনফেরিয়র টার্মিনেট, এই জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে। আর এই জায়গায় আমাদের হচ্ছে অলফ্যাক্টরি মিউকাস মেমব্রেন থাকে, যেটা আমাদের ঘ্রাণের অনুভূতি জায়গায়। তো এটা ছিল আমাদের নাকের এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল গঠন প্রক্রিয়া। তো আমরা একটু জানি যে এখানে আর্টারি সরবরাহ করতেছে কে কে, অর্থাৎ কিভাবে এখানে রক্ত সরবরাহ হচ্ছে কোন নালীগুলোর মাধ্যমে। এখানে সাধারণত এথময়েল আর্টারি ফেসিয়াল সুপেরিয়র লেব্রিয়াল শাখা থেকে আসছে এবং স্ফোনোপ্যারাইটাল আর্টারি দ্বারা এখানে রক্ত সরবরাহ। অর্থাৎ আমরা এখানে তিন ধরনের আর্টারি পাচ্ছি, একটা হচ্ছে এথময়েল আর্টারি, আর একটা হচ্ছে ফেসিয়াল সুপেরিয়র আর্টারি, আর একটা হচ্ছে স্ফেনোপ্যারাইটাল আর্টারি। আচ্ছা, এরপরে এইখান থেকে ভেনাস নিষ্কাশন, অর্থাৎ রক্তটা ফিরে যাচ্ছে কোন মাধ্যমে সেটা আমরা জানবো। রক্তটা ফিরে যাচ্ছে হচ্ছে ভেনাস প্লেক্সাস, ফেসিয়াল এবং স্ফেনোপ্যারাইটাল ভেইনের মাধ্যমে এই রক্তটা এখান থেকে ফিরে যাচ্ছে। আর এখানে স্নায়ু সরবরাহ করছে হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ আর হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ। আমরা যখন এই নার্ভাস সিস্টেম সম্পর্কে জানবো তখন এই বিষয়গুলো ভালো বুঝতে পারবো। আমাদের ট্রাইজেমিনাল নার্ভ, এটা হচ্ছে আমাদের মুখ এবং নাককে, এটাকে নার্ভের যে সরবরাহ, অর্থাৎ আমাদের অনুভূতি জায়গায়, সেই অনুভূতিটা জাগানোর ক্ষেত্রে আমাদের মোটর এবং সেন্সরি যে সার্ভিসটা হয় সেইখান থেকে আমরা জানতে পারি। আর হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ, যেটা আমাদের এই যে ঘ্রাণের যে অনুভূতি, এই অনুভূতিটা তৈরি করে হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ। এরপরে আমরা নাকের কাজ সম্পর্কে জানবো। নাকের কাজ অলরেডি আমরা বুঝতে পারছি নাক কি কাজ করে, আমরা সেগুলো আর একবার একটু বোঝার চেষ্টা করি। কি কাজ করে এটা? আমাদের শ্বাস প্রশ্বাসের কাছে এ সহযোগিতা করে। আমরা কিন্তু নাক ছাড়াও শ্বাস প্রশ্বাস নিতে পারি মুখের মাধ্যমে। তাহলে নাকের কেন দরকার হলো, আমাদের একটা প্রশ্ন আসতে পারে। আসলে হয়তো মুখটা আমাদের অনেক বড়, সেখান দিয়ে আমরা খাবার গ্রহণ করি। একই সাথে খাবার গ্রহণ করা আর হচ্ছে নিঃশ্বাস নেওয়া, এটা কিন্তু সম্ভব না। তাতে আমাদের ফুসফুসের মধ্যে খাবার কিংবা কোনো লিকুইড আমাদের মুখের মাধ্যমে চলে যেতে পারে, যেটা আমাদের ফুসফুস ইফেক্টেড অর্থাৎ ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমাদের নাকের অবশ্যই প্রয়োজন আছে। আরেকটা বিষয় আছে, নাকের মধ্যে আমাদের ছোট ছোট লোম থাকে, যেটা আমাদের বাইরের যে ধুলাবালিগুলো থাকে, আমরা নিঃশ্বাসের মাধ্যমে তো এটাকে ছাঁকনি করে নেওয়া হয় না, ডাইরেক্টলি আমরা নিঃশ্বাস নিচ্ছি। তো এই যে লোমগুলো আছে সেটা যে কাজটা করে, এই যে বাইরের যে ধুলাবালি কিংবা যেটা আমাদের শরীরের জন্য উপযোগী না, বিশেষ করে যে ওয়েস্ট মানে বজ্র পদার্থগুলো যেটা বাতাসে ভাসমান অবস্থায় থাকে, সেইটা এই লোমগুলো এটাকে আটকায় রেখে দেয়। তো আমাদের মুখের মধ্যে কিন্তু এই জিনিসগুলো নেই। তো সেক্ষেত্রে আমাদের নাক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সাথে আমাদের মুখ হচ্ছে স্বাদের যে অনুভূতিটা সেটা গ্রহণ করে, বাট ঘ্রাণের অনুভূতিটা মুখ বুঝতে পারে না। তো এই ক্ষেত্রে আমাদের নাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা বেশ কিছু কাজ পাচ্ছি এখানে। নাক যেটা করতেছে, আমাদের শ্বাস প্রশ্বাসের কাছে সহযোগিতা করতেছে, এখান থেকে কিছু জীবাণু প্রতিরোধী ব্যবস্থা সে তৈরি করতেছে, সেই সাথে আমাদের যে ঘ্রাণের অনুভূতি, সেই অনুভূতিটা সৃষ্টি করতেছে আমাদের নাক। সেই সাথে আমাদের মুখের একটা সৌন্দর্য বৃদ্ধির জন্য একটা স্ট্রাকচার দরকার ছিল, সেই স্ট্রাকচারটাও কিন্তু তৈরি করে দিয়েছে নাক। সৌন্দর্য বৃদ্ধির যে স্ট্রাকচার সেটাও করে দিছে। আচ্ছা, এটা ছিল আমাদের নাক সম্বন্ধে আলোচনা। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্যারান্যাজাল সাইনাসে। তো
আমরা প্যারানেজাল আগে একটু প্যারা শব্দের অর্থটা আমরা জানি। যেহেতু আমরা নেজাল অর্থাৎ নাকে আছি, তো নাকের প্যারা বলতে যেটা বোঝানো হয়, নাকের সাইডের যে জায়গাগুলো আছে সেটাকে প্যারানেজাল বলা হয়। অর্থাৎ নাকের সারাউন্ডেড যে রিজন, সেই রিজনের পার্শ্ববর্তী যে এরিয়াটা, সেই এরিয়াটা আমরা প্যারা বলি। তাহলে যেহেতু নাকের পাশে, সেজন্য আমরা এটাকে প্যারানেজাল বলতেছি। ঠিক আছে। আর সাইনাস বলতে বোঝানো হয় কিছু গহ্বরকে যেখানে বাতাস অবস্থান করে, তো সেই জায়গাটাকে হচ্ছে সাইনাস বলা হয়। তাহলে প্যারানেজাল সাইনাস বলতে আমরা এটা বুঝি, নাকের পাশে যে ফাঁকা এবং বায়ুপূর্ণ জায়গা আছে সেই জায়গাটাকেই বলা হয় প্যারানেজাল সাইনাস। আপনারা হয়তো অনেকেই শুনছেন যে আমাদের মুখে অথবা মাথা ব্যথার এক ধরনের রোগ আছে, সাইনোসাইটিস বলা হয়। আমরা সেই সাইনাস নিয়ে আলোচনা করতেছি, যে সাইনাস প্রদাহ হইয়া সাইনোসাইটাসে বা সাইনাসের প্রদাহ তৈরি হইয়া যে রোগটা তৈরি করে, ইংরেজিতে আমরা সেটাকে বলি সাইনোসাইটাস অথবা সাইনোসাইটিস। ঠিক আছে। এটা খুব সহজে এটা বোঝা যায় না, অনেক সময় এমআরআই করার পর্যন্ত প্রয়োজন হয়, এতটা জটিল অবস্থায় চলে যায়। যাই হোক, আমরা এখন এই বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি বইয়ের ভাষায়। সেটা হচ্ছে প্যারানেজাল সাইনাস নেজাল ক্যাভিটির অর্থাৎ নাসিকার যে গহ্বর, তার চারপাশে বিদ্যমান অস্থির বায়ুপূর্ণ ফাঁকা স্থান। এই ফাঁকা স্থান বা ক্যাভিটি সিলোলয়েড কালামনার ধরনের ইপিথেলিয়াল দ্বারা তৈরি মিউকাস মেমব্রেন দ্বারা আবৃত। তাহলে আমরা একটু ছবির মাধ্যমে দেখি। দেখেন, এটা হচ্ছে আমাদের নাক। তো নাকের কি বলা হয়েছে, নাকের চারপাশে যে হাড়গুলো থাকে সেই হাড়ের ফাঁকা জায়গাগুলো, এই যে আমরা এখানে একটা গোলাপি ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি ফাঁকা জায়গাগুলো, এটা হচ্ছে আমাদের সাইনাস এরিয়া। তো আমাদের এই দুই পাশে, নাকের দুই পাশেই একই ধরনের এরিয়া থাকে, এই যে ফাঁকা জায়গা, এবং এই ফাঁকা জায়গায় সাধারণত বায়ু থাকে। তো এইটাকে আমরা বলতেছি হচ্ছে প্যারানেজাল সাইনাস। এই প্যারানেজাল সাইনাসটা হচ্ছে আমাদের সিলয়েড কলামনার নামে এক ধরনের এপিথেলিয়াল টিস্যু দ্বারা এটা তৈরি হয়। এটা সাধারণত মিউকাস মেমব্রেন আকৃতির এটা দেখা যায়। তো আমরা এবার একটু এখানে বায়ু থাকার সুবিধা। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি শ্রেণী বিভাগ। আমাদের যে সাইনাসগুলো আছে, সাইনাসগুলো কতগুলো আছে এবং কি কি আছে সেটা একটু দেখবো আমরা। তো আমরা দেখি অবস্থান অনুসারে প্যারানেজাল সাইনাস নিম্নভাবে জোড়ায় জোড়ায় শ্রেণী বিভাগ করা যায়। এটা যেখানেই থাকে জোড়ায় জোড়ায় থাকে, এই জন্য এটাকে বলা হয় পেয়ার অফ সাইনাস, এরকমভাবেও বলা হয়। তো আমরা দেখতেছি আমাদের মুখে কিংবা নাকের পাশে 4 জোড়া সাইনাস আছে। তো একটা আছে, প্রথম বলা হয় এটাকে ফ্রন্টাল সাইনাস, এডময়েড সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, আর হচ্ছে স্ফোনয়েডাল সাইনাস। এর মধ্যে আবার আমাদের যে 2 নম্বর এডমোডাল সাইনাস আছে, এই সাইনাসটা আবার 3টা ভাগে বিভক্ত, অ্যান্টেরিয়র, মিডল এবং পোস্টেরিয়র। আমরা ছবিতে এই সাইনাসগুলো দেখব, কোথায় কোন সাইনাসটা অবস্থান করতেছে সেই বিষয়টা। প্রথমেই আছে আমাদের ফ্রন্টাল সাইনাস, আমাদের মাথা চোখের ভুরুর উপরের যে জায়গাটা নাকের পাশে, সেটাকে বলা হয় ফ্রন্টাল সাইনাস। এই ফ্রন্টাল সাইনাস আমাদের দুটো থাকে, দুই পাশে দুটো। এই পাশে দেখানো হয়েছে, এটা যখন ইনফ্লামড হয়, অর্থাৎ যখন আমাদের সাইনাসে প্রদাহ তৈরি হয়, সেই প্রদাহিত অবস্থায় কেমন দেখায় এটাকে, সেটা এখানে ছবির মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে। এরপরে আমাদের 2 নম্বরে আছে স্পোনয়েড সাইনাস। তো এটা দেখেন একদম চোখের উপরে নাকের পাশে যে জায়গাটা আছে, এটা হচ্ছে আমাদের স্পোনয়েড সাইনাস। তারপরে আছে ইডময়েড সাইনাস। ইডময়েড সাইনাসটা আরেকটু নিচে থাকতেছে, এটাও চোখের পাশে। তারপরে আছে আমাদের ম্যাক্সিলারি সাইনাস। ম্যাক্সিলারি সাইনাসটা আমাদের নাকের একদম যে সম্মুখ যে অংশটা, সেই অংশটার পাশে থাকে আমাদের ম্যাক্সিলারি সাইনাস। তো এটা ছিল আমাদের 4 জোড়া সাইনাস, এবং সেই সাইনাসের অবস্থান কোথায় আছে সেটা আমরা দেখলাম। সেই সাথে আমরা এখানে একটা অ্যাবনর্মাল কন্ডিশনও আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা ডিজিজ কন্ডিশনে সাইনোসাইটিস বলে থাকি। সাইনোসাইটিস বলতে আমি আবারও বলছি, আমাদের এই সাইনাসগুলো যদি কখনো ইনফ্লামেশন হয়, অর্থাৎ বাংলায় যদি বলি যে প্রদাহিত হয়, তাহলে তাকে আমরা সাইনোসাইটিস বলে থাকি। তো এটা আমাদের। এরপরে আমরা দেখব প্যারানেজাল সাইনাস আসলে সে কি কাজ করে, আমরা একটু দেখব।
গহ্বরের অভ্যন্তরে বায়ু নিঃশ্বাসের বাতাসকে আর্দ্রতা ও তাপমাত্রা প্রদান করে এবং এভাবে এয়ার কন্ডিশনিং কক্ষ হিসেবে কাজ করে। আমার মনে হয় বিষয়টা তো আমরা জানলাম যে সাইনাসের প্রধান কাজটা কি। এটা আমাদের বাইরে থেকে যে বায়ুটা আমরা নিঃশ্বাসের মাধ্যমে নিচ্ছি সেটাকে নির্দিষ্ট তাপমাত্রা এবং আর্দ্রতায় নিয়ে যাওয়ার জন্য সাইনাস কাজ করে এবং এটাকে আমরা এক ধরনের এয়ার কন্ডিশনিং কক্ষ হিসেবে বিবেচনা করতে পারি। এই জায়গাটাকে আমরা যে কথার যে ধ্বনিটা উৎপাদন হয় সেই উৎপাদনের সহযোগিতা করে আমাদের সাইনাস এবং সেই সাথে আমাদের যে ফেসিয়াল বোনগুলো আছে সেই বোনগুলোকে এই সাইনাসের কারণে এটাকে হালকা করে দেয়। মানে আমাদের যে সাইনাসগুলো থাকার কারণে আমাদের বোনসের যে ওয়েটটা সেই ওয়েটটা আমাদের মুখে মনে হয় না, হালকা মনে হয় এবং এটা আমাদের মুখমণ্ডলের একটা আকৃতি প্রদান করতেও সহযোগিতা করে। তো এগুলো মোটামুটি আমাদের প্যারানেজাল সাইনাসের কাজ ছিল। আমরা কাজটা যদি আবারও বলি সেটা হচ্ছে যে এটা বাইরে থেকে যে আমরা যে বাতাসটা গ্রহণ করি সেই বাতাসটাকে নির্দিষ্ট আর্দ্রতা এবং তাপমাত্রা প্রদান করে এটাকে আমাদের শরীরের অভ্যন্তরে প্রবেশ করায়। এটা আমাদের ধ্বনি অর্থাৎ আমরা যে শব্দগুলো উচ্চারণ করতেছি সেই শব্দগুলো উচ্চারণের ক্ষেত্রে সে সহযোগিতা করে। সেই সাথে আমাদের মুখের যে বোনসগুলো আছে সেই বোনসগুলো যাতে অধিক ভারী মনে না হয় সেই দিকে সে কাজ করে এবং আমাদের মুখের একটা শেপ বা আকৃতি প্রদান করতে সহযোগিতা করে। তো এটা ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, আমাদের নোজ এবং প্যারানেজাল সাইনাসেস। আমি আবার একটু সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের আজকে যেগুলো আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে প্রথমেই আমরা বলছিলাম যে আমরা যে রেসপিরেটরি সিস্টেম আলোচনা শুরু করছি সেই রেসপিরেটরি সিস্টেম বলতে আমরা কি বুঝি এবং এটা কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে সেটাকে আমরা কিভাবে ভাগ করলাম বা কিভাবে আলোচনা করব সেই বিষয়টা আমরা আলোচনা করলাম। সেটা হচ্ছে আমরা প্রথমেই জানছি যে অঙ্গগুলোর মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাসের কাজ সম্পাদন করি তাকে আমরা রেসপিরেটরি সিস্টেম বা শ্বাসতন্ত্র বলে থাকি। এর মাধ্যমে আমরা সাধারণত বাইরে থেকে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড নিষ্কাশনকে সাধারণত বুঝে থাকি। আমরা এটাকে আলোচনার সুবিধার্থে আমাদের টোটাল শ্বাসতন্ত্রটাকে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক আর একটা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক। আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে আছে নেজাল ক্যাভিটি, নাসোফেরেন্স, ওরোফেরেন্স, লেজিং, ভোকাল কর্ড। আর হচ্ছে আমাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে আছে ল্যারিংস, ট্র্যাকিয়া দুই ধরনের আছে কারণ ট্র্যাকিয়াটা একটু নিচে জায়গায় দুই ভাগে ভাগ হয়ে যায়, রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাসে পরিণত হয়। তারপরে আছে আমাদের ব্রঙ্কাস, টার্মিনাল ব্রঙ্কিওস, রেসপিরেটরি ব্রঙ্কিওল, অ্যালভিওলাইডাক, অ্যাট্রিয়া, এয়ারস্যাক অ্যান্ড অ্যালভিওলো। তো এইগুলো এরপরে আমরা আলোচনা করছিলাম আমাদের নাক সম্বন্ধে, যেটা আমাদের শ্বাস নেওয়ার প্রবেশদ্বার এবং সেই সঙ্গে আমাদের নাক হচ্ছে আমাদের যে ঘ্রাণের অনুভূতি সেই অনুভূতিটা সৃষ্টি করে। এটা আমাদের মুখের সম্মুখেই অবস্থান করে। তারপর আমরা নাকের গঠন দেখছিলাম। আমাদের নাকের গঠন হচ্ছে দুই ধরনের হিসেবে আমরা আলোচনা করছি, একটা বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। তো বাহ্যিকে আমরা কি দেখছিলাম, এখানে আমাদের কিছু বোনস আছে যে বোনসের দ্বারা আমাদের বাহ্যিক যে স্ট্রাকচারটা সেটা গঠন হয়েছে, সেই বোনসের সাথে কিছু কার্টিলেজ যুক্ত আছে এবং আমাদের নেজাল সেপ্টাম সম্পর্কে আমরা এখানে জানতে পারলাম। সেই সাথে আমরা নেজাল যে কেভিটি আছে বা নাসিকা গহ্বর, সেই গহ্বর কোথা থেকে কোন পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ নাসিকা রন্ধ্র হতে ন্যাসোফেরেঞ্জিয়াল পর্যন্ত বিস্তৃত। এটা সাধারণত ডাইনো বাম দুই অংশে বিভক্ত হয়ে আছে এবং এর যে স্ট্রাকচারটা সেটা কি আছে, এর একটা মেঝে আছে অর্থাৎ ছাদ আছে, অভ্যন্তরীণ গহ্বর আছে, পাশের দেওয়াল আছে। সেই দেওয়ালগুলো কি কি দিয়ে গঠিত সেটাও আমরা জানছি এবং এখানে কি ধরনের মিউকাস মেমব্রেন থাকে, যেমন এখানে অলফ্যাক্টরি মিউকাস মেমব্রেন থাকে যেটা আমাদের ঘ্রাণের অনুভূতি জানায়, সেটা সম্পর্কে আমরা জানলাম। সেই সাথে আমরা এর যে রক্ত সরবরাহ করে যে নালিকাগুলো সেই নালী সম্বন্ধে আমরা জানলাম। তিন ধরনের নালিকা আছে, এডময়েডাল আর্টারি, ফেসিয়াল আর্টারি আর হচ্ছে স্ফেনোপ্যারাইটাইল আর্টারি। আমাদের এইখান থেকে যে রক্তনালীগুলো রক্তটাকে নিয়ে যায় ডিঅক্সিনেটেড করে সেইগুলো আছে ভেনাস প্লেক্সাস ফেসিয়াল আর হচ্ছে স্ফেনোপ্যালাটাইন ভেইন, এই দুটো এখানে নিয়ে যায়। আমাদের যে নার্ভগুলো আছে এখানে, নার্ভটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ আর হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ, এই দুই ধরনের নার্ভ এখানে সাপ্লাই দিয়ে থাকে। আর নাকের কাজ সম্পর্কে আমরা যাচ্ছি যে আমাদের শ্বাস প্রশ্বাসের কাজে সহযোগিতা করে থাকে। যদি বাতাসে কোনো ধরনের
ওয়েস্ট ম্যাটেরিয়ালস থাকে যেটা আমাদের শরীরের জন্য প্রয়োজন না, কিংবা বায়ুর অতিরিক্ত বাতাসে যেসব ম্যাটেরিয়াল থাকে সেটাকে আমাদের নাকের যে লোমকূপগুলো আছে কিংবা লোমগুলো সেটাকে আটকাই দিচ্ছে এবং আমাদের ঘ্রাণের অনুভূতি সৃষ্টি করতেছে। তারপরে আমরা দেখছি হচ্ছে প্যারানাজাল সাইনাস। প্যারানাজাল সাইনাসে আমরা দেখছি যে আমাদের নাকের চারপাশে বোনসের মধ্যে যে বায়ুপূর্ণ জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে আমরা বলি হচ্ছে প্যারানাজাল সাইনাসেস। এটা এক ধরনের এপিথেলিয়াল টিস্যু দ্বারা তৈরি হয়, যেটাকে আমরা সিলুলয়েড কলামনার এপিথেলিয়াল টিস্যু বলে থাকি। তো সেই জিনিসটা আমরা দেখছি। সেই সাথে আমরা আমাদের যে সাইনাস আছে, 4 প্রকার সাইনাস, একটা আছে ফ্রন্টাল সাইনাস, আদময়েডাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, আর আছে স্পোনাল সাইনাস। এটা 4 প্রকার বলতে 4 জোড়া সাইনাস আছে। সেই সাইনাসের অবস্থানগুলো কার কোথায় অবস্থান সেটা আমরা দেখছি। সেই সাথে আমরা প্যারানাজাল সাইনাস কি কাজ করে থাকে আমাদের জন্য সেই বিষয়টাও আমরা দেখতে পাইছি। তো মোটামুটি এটা ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু এবং আলোচ্য বিষয়। আমরা আগামী ক্লাসে ল্যারিংস এবং ট্রাকিয়া আর হচ্ছে ব্রঙ্কাস, এই 3টা বিষয় নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তারপরে আমরা ফুসফুসে চলে যাব। তো ধন্যবাদ আপনাদের সবাইকে।